ওয়াজ নসিহত করতেছেন, এমন সময় তাকায়া দেখে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। নবীজি ডাক দিয়ে কয়, দাহিয়া, তোমার কান্দার কারণ কি? কেন কাঁদতেছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কাফের অবস্থায় আমার দ্বারা বড় একটা ভুল হয়ে গেছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাফের থাকা অবস্থায় আমি সফরে ছিলাম, আমার ওয়াইফ তখন প্রেগন্যান্ট অবস্থায় ছিল। আমি আমার ওয়াইফকে বলে গিয়েছিলাম, যদি পুত্র সন্তান হয় আদর করে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মাটি চাপা দিয়া দিবা। হুজুর, বহু বছর পর আমি যখন সফর থেকে ফিরে এসেছি, আইসা দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে একটা কন্যা সন্তান। আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, এই সন্তানটা কার? আমার ওয়াইফ আমাকে জানায়, এটা অন্য কারো সন্তান না, তোমারই সন্তান। হুজুর, আমি রাগের অবস্থায় আমি আমার মেয়েটাকে ধরলাম, আমি আমার মেয়েটাকে ধরে মরুভূমির দিকে রওনা হলাম। আমার মেয়েটা আমার সাথে যেতে আরম্ভ করলো। আমার মেয়ে মনে করেছে আমি আমার মেয়েকে নিয়ে তার মামার বাড়িতে যাচ্ছি। হুজুর, মরুভূমিতে গিয়ে আমি যখন কবর খনন করতেছিলাম, আমার গায়ের মধ্যে যে মাটিগুলো লাগতেছিল, আমার মেয়ে এই মাটিগুলো সুন্দর করে পরিষ্কার করতেছিল, আর ডাক দিয়ে বলতেছিল, আব্বু, এত কষ্ট তুমি কেন করতেছো? হুজুর, আমি দাহিয়াতুল কালবি, আমার অন্তরটা এত 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 বেশি শক্ত ছিল, আমার মেয়ের আওয়াজ তখন আমার দিলের পর্যন্ত পৌঁছায় নাই। কবর যখন খনন করা শেষ হইল, আমি আমার মেয়েকে নিজের হাতে কবরের মধ্যে শুয়াইলাম, মাটি চাপা দিতে আরম্ভ করলাম। আমার মেয়ে আমার দিকে তাকায় বলতেছে, আব্বু, আমাকে এইবারের মতো ছেড়ে দাও, আমি এমন দেশে যাব যেখানে গিয়ে তোমার পরিচয় দিব না। হুজুর, আমার মেয়ে বলতেছিল, আব্বু, আমাকে একবার সুযোগ দাও, দুনিয়াতে আমাকে একবার বাঁচতে দাও, এমন জায়গায় যাবো যেখানে তোমার পরিচয় থাকবে না। হুজুর, আমি দাহিয়া এত পছন্দের অধিকারী, আমি আমার মেয়ের কথা শুনি না, আমি আমার ফুটফুটে সন্তান জামিলাকে কবর দিয়ে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাহিনী শুনতেছে, আর দাড়ি ভিজে টপ 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 করে চোখের পানি ঝরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়ার দিকে তাকায়া বলে, মানুষ কি এত প্রচন্ড হইতে পারে নাকি? এবার নবীজি বলল, দাহিয়া, তুমি জানোনি তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি যে এত বড় অন্যায় জুলুম অত্যাচার করেছো, ও দাহিয়া শুনে নাও, যেদিন তুমি কালিমার মধুর কালিমা পাঠ করেছ, তোমার মধুর কালিমা পাঠ করতে দেরি হয়েছে, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের যাবতীয় গুনাহ মাফ করতে দেরি হয় নাই।